বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। সাজবেলা মিউজিক গ্রুপের সাংস্কৃতিক সন্ধ্যা সবুজায়নের বার্তায় সুরের সুনামি। অনুষ্ঠান মঞ্চে সঙ্গীত শিল্পী ও কবি সাহিত্যিকদের হাতে বৃক্ষদান করে এক বেঞ্জির দৃষ্টান্ত করলেন বিশিষ্ট সমাজসেবী শুভ্রা ভট্টাচার্য। সাজবেলা সম্পূর্ণরূপে মহিলাদের সাংস্কৃতিক সংগঠন। সাধারণ মধ্যবিত্ত সমাজের মহিলারাও যে সমাজসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজে নিজেদের নিয়োজিত রাখতে পারে, সাজবেলা তারই প্রমাণ। শ্রাবণের বর্ষাময় দিনে সাজবেলা বর্ষামঙ্গল সাংস্কৃতিক সন্ধ্যায় কর্মধারা নিয়ে বললেন এই সংস্থার কর্ণধার শিলাবৃষ্টি দেবী ও বিশিষ্ট সমাজসেবী শুভ্রা ভট্টাচার্য। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল অমলিন সম্পমলিন হৃদয় উন্মোচিত। এখন শিলাবৃষ্টি মহাশয় সাজবেলার উমা সরকার, চিন্ময় চ্যাটার্জি, গীতা কাহার, উমা চ্যাটার্জি, আমি উমা সরকার এবং আমি শিলাবৃষ্টি, আমরা সকলের থেকে পুরনো। আজকে আমি একটা কথাই বলবো যে সাজবেলা নামটার সাথে আমাদের সকলের পরিচয় লুকিয়ে আছে। আমরা সবাই সন্ধ্যেবেলার যাত্রী, পুরো দিনটা বেরিয়ে এসেছি, কিন্তু এই সন্ধ্যেবেলা এসে কিন্তু প্রত্যেকে একটা জীবনে চলার মানে খুঁজে পেয়েছে, প্রাণ খুঁজে পেয়েছে। এটাই বলবো, সাজবেলা থেকে কেউ কিছু আনন্দ সহকারে থাকে। শুধু গান নাচ নয়, নিজেদের সমস্ত দুঃখ বেদনা শেয়ার করাটাই আমাদের সব থেকে বড়। আমরা রোজ এই মিলিত হই, প্রত্যেকের মনের ভাব বিদায়, এইটাই আমাদের কাছে সব থেকে পাওয়া। আর এই শেষে এসে যে এই যে মানে 8-9 জন বন্ধু পেয়েছি, এটা মানে অনেকটা জায়গা জুড়ে আছে আমাদের মনের ভেতরে। এই অনুষ্ঠানের বৃক্ষদান ব্যাপারে বৃক্ষদান তবে তার আগে এই মুহূর্তে আছে সংস্থাটার পক্ষ থেকে কাছে বৃক্ষদান করলাম। আমার ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের একটা সংগঠন, তো এখানে ছাত্রছাত্রী অনেক স্যাররা ম্যাডামরা সবাই রয়েছেন। তো আজকে আমরা বর্ষা চলছে, এখানে শান্তির মাঝে বারিশধারা, তো বারিশধারা বজায় রাখার জন্য বৃক্ষরোপণ ভীষণ দরকার। চারিদিকে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং এবং যেভাবে দূষণ বাড়ছে, গরম বাড়ছে, মানুষের অতিষ্ঠ অবস্থা, তো আমার মনে হয় এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে পাশাপাশি যদি গাছ প্রদান এবং গাছ রোপণ করা যায়, তাহলে আমার মনে হয় এই অনুষ্ঠানটার সার্থকতা যতটা মানে 100%-এর থেকেও বেশি সার্থকতা লাভ করবে বৃক্ষদানের মাধ্যমে। এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গে কি বার্তা দিতে চান আপনারা? সাজবেলা গ্রুপের পক্ষের সঙ্গে আমার বেশ 1-2 বছর ধরে আমি যুক্ত আছি। ওনারা খুব সুন্দর অনুষ্ঠান করে, বহু বছর ধরে করছেন। তো আজকে এই অনুষ্ঠানে এসে আমার একটা জিনিসই মনে হয়েছে যে এটা একটা মানববন্ধন তৈরি হওয়ার জায়গা। মানুষের মনকে সুন্দর রাখে নাচ, গান, আবৃত্তি, মানুষ তার নিজের সৃষ্টি সৃজনকে এখানে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম। মানুষ যদি এই কাজে ব্যয় করে সময়, সমাজসেবা, সংস্কৃতি, শিল্প, এগুলোর মধ্যে যদি সময় ব্যয় করে, তাহলে মানুষের মধ্যে কোনো হতাশা আসবে না, মানুষ ইতিবাচক শক্তি পায় এবং সমাজে কোনো হিংসা, ঈর্ষা, মারামারি, হতাশা কোনো কিছুই থাকবে না। তো এই মানসিকতাটার জন্য আমরা প্রত্যেকে যদি এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করি, মানুষের মধ্যে আমরা শুভ বুদ্ধির উদ্ভব ঘটাতে পারি। তো এই অনুষ্ঠান বাড়ি বাড়ি হোক। সাজবেলা গ্রুপের শিলাবৃষ্টি ম্যাডাম রয়েছেন, তিনি এই মূল হোতা। করকাশ্রী চট্টোপাধ্যায়কে, যার নিমন্ত্রণে সাজবাতি আয়োজিত বর্ষাবরণ উৎসবে এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত হয়েছে। আজ ছন্দালবন বারাসাতের পক্ষ থেকে আমাদের নিবেদন, বৃষ্টি পড়ে টাপুটুকু, বাদল রেখে বাদল বাজে, গুরু গুরু গগন মাঝে, কোথায় ছিল গহন প্রাণে, গোপন ব্যথা গোপন গানে, আজি সজল বাই শ্যামল বলির ছায়ে, ছড়িয়ে গেল সকল খানে, গানে গানে। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে
সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গে বলুন, কত বছর ধরে আপনি সংগঠনটা চালাচ্ছেন? অসুবিধা হবে। কত বছর ধরে সংগঠনটা চালাচ্ছেন? এটা 10 বছর চলছে। মিউজিক্যাল গ্রুপ কিন্তু এখানে শুধু মিউজিক নয়, আমরা এই 10-25 জনকে নিয়ে আমরা সন্ধ্যেগুলো কাটাই, বেড়াতে যাই, খাওয়া দাওয়া করি, মাঝে মাঝে গান, মাঝে মাঝে নাচও আমার মেয়ে নাচতে ট্রেনিং নেয়। আর এরা অনেকেই 20 বছর 30 বছর গান ছেড়ে বছর ধরেছে। কি বার্তা দিতে চান? কি বার্তা দিতে চান এই মধ্যে? এইভাবে এগিয়ে আসুন, সবাই জীবনে বাঁচতে শিখুন, জীবনটাকে এইভাবে ঘর হয়ে বয়স হয়ে গেছে বলে মনে মনে পড়ে থেকে পূর্ণ ভাঙানো আমরা আমাদের সবাই এগিয়ে আসুন, সমাজে সবাই একটা শিক্ষণীয়, এই সাজগার একটা শিক্ষণীয় বিষয়। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম শিরা বৃষ্টি, আমি কবিতা লিখি, গল্প লিখি, সাহিত্যিক, দীপায়ন সাহিত্য পত্রিকা, আমি সম্পাদিকা, সহ সম্পাদক। আমরা এইভাবে প্রতি বছর একটা বড় অনুষ্ঠান করি। এবছর একটু হলে হয়েছে, অন্যান্য জায়গায় আমরা করেছি, বাইরেও করেছি। একটি মানিব্যাগ জমা পড়েছে, অর্নামেন্টস লেখা, এটি কোনো জুয়েলারি শপের মানিব্যাগ হবে। ভেতরে আমি বুঝতে পারছি না, প্রবাবলি এটা মোবাইল, এটা মোবাইল এবং আরও কিছু হয়তো আছে। লাবণী সরকার, ছান্দাঙ্গার বারাসাত গ্রুপের সদস্যরা এবং সদস্যরা বরণ হলো শ্রী গৌতম। আমি অনুরোধ জানাবো আমাদের প্রিয় শিখা চট্টোপাধ্যায় মহাশয়াকেও, তিনি যেন এইভাবেই আমাদের পাশে থাকেন। শিলা বৃষ্টি মহাশয়া বরণ করে নিচ্ছেন তাকে। আমরা যেন সব অনুষ্ঠানে এইভাবে আছেন। বর্ষার কবিতা সুকুমার রায়। কাগজ কলম লয়ে বসে আছে সত্য, আষাঢ়ে লিখিতে হবে বর্ষার পদ্য। কি যে লিখি ভাবিয়া না পাইরে, হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে। সারাদিন ঘন ঘটা কালো মেঘ আকাশে, ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে। বিনা কাজে করে বাধা কেটে যায় বেলাটা, মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা। আপিসের বাবুদের মুখে নাই ফুর্তি, ছাতা কাঁধে জুতো হাতে ভেবা জায়গা মূর্তি। কোনখানে হাঁটু ঝোল, কোথা ঘন করদম, চলি দিবি ঝোল পথে বড়লোক হরদম। ব্যাঙের মহাসভা আল্লাতে গদগদ, গান গেয়ে সারা রাত অতিশয় গদগদ। পরবর্তী যে মানুষটিকে আমি ডেকে নেব তিনি হলেন বাবলি মুখার্জি। নৃত্যানুষ্ঠান যদি উপস্থিত থাকেন একটু মঞ্চের সামনে। বাবলি মুখার্জি বারবার আমি আরেকবার অনুরোধ জানাবো শ্রী লক্ষণ দাস মহাশয় এবং দীপশিখা দত্ত মহাশয়কে মঞ্চে আসার জন্য। প্রকৃতি মাঝে ভেজা পাথর, পশু পাখি আর চাতক মন, জীবন কাটবে রিক্ত প্রাণ, ভিজছে কেমন অনুক্ষণ। ঝড়ো ঝড়ো শ্রাবণ ধারা, ভেজাও চোখের পাতা, এই সেগুলি সিক্ত করে। একটা ছোট কবিতা বলে আমি শেষ করবো আমার বক্তব্য। কবিতাটার নাম হচ্ছে বলি সমাজে শান্তিলতা। আজকে লিখলাম, একটু বসে বলতে হবে কিছু। তো মেঘ বলে
মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার BI, ট্যালি, GST, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার BI এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা দ্য ফার্স্ট ওয়াইল ইজ ফর দ্য সাম অফ ডিজিটস এন্ড দ্য সেকেন্ড ওয়াইল ইজ ফর দ্য রিভার্স। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের
ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে, আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন। আজকে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ।